নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের খাসির ছাট বানানো দেখাবো। খাসির ছাট আপনারা বাড়িতে একদিন এইভাবে রান্না করে দেখুন। গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে খুব সুস্বাদু হবে। আর যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে। এখানে 1 কেজি খাসির ছাট নিয়েছি আর এগুলোকে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলু, পেঁয়াজ, টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। এরপর মশলাগুলোকে শিলে বেটে নিয়েছি, আদা, রসুন আর জিরে। একটা বাটিতে কিছুটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা আর দিচ্ছি গুঁড়ো মশলা 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলোর মধ্যে 1 চামচ লবণ আর মশলাটা আগেই রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আর দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা সরিষার তেল। এগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসগুলো মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এবার উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার আলুর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2 টুকরো তেজপাতা। এগুলো 10 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে আর এতে থেকে গন্ধ বেরোতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আর 4 টুকরো কাঁচা লঙ্কাগুলো আগেই চিড়ে রেখেছিলাম। এবার দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিলে পেঁয়াজটা ভাজতে সুবিধা হবে আর পেঁয়াজের কালারটাও আসবে। এবার পেঁয়াজগুলো থেকে কালার চলে এসেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে গলিয়ে নেব। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর টমেটোগুলোও গলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা আর সামান্য পরিমাণ জল। এগুলো দিয়ে মশলাটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। এগুলো দেওয়ার পর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাংসগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা অল্প পরিমাণে দিচ্ছি কারণ আগে মাংসর সঙ্গে মাখানো ছিল। এবার ভালোভাবে নাড়াচাড়া করার পর লবণটা মাংসর সঙ্গে গলিয়ে নেব আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংসটা একটু কালার চলে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কষানোর জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু আর মাংসগুলো প্রায় কষানো হয়ে এসেছে আর একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এইভাবে যত ভালো করে কষিয়ে নেবে তত ভালো লাগবে। এবার মাংস আর আলুগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা অবশ্যই গরম হতে হবে আর আপনারা ঝোল অনুযায়ী জল দেবেন। জল দেওয়ার পর মাংস আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 15-20 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাংস আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর একটু সিদ্ধ করে নেব। এবার মাংস আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ গরম মশলা ছিটিয়ে নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নেব। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন আর এই চ্যানেলটির পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করুন। এবার মটন ছাট রেডি হয়ে গেছে, নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সঙ্গে থাকুন।